নাও আমি আমার রান্নাঘরে চলে এসেছি। অনেকদিন ধরে একটু রান্নাটা কম হচ্ছে, কারণ এখন রোজার টাইম, ওই জন্য রান্নাটা অনেক কম। তো আমার ঘুগনি করা ছিল, তো ঘুগনিটা আমি আবার আজকে করছি। আজকে আবার করব, সেদিন তো আমি দেখাতে পারিনি পুরোটা, কিন্তু আজকে করব। কিন্তু আরেকটা নতুন জিনিস করব, সেটা হচ্ছে ব্রোকলি আর ডিম দিয়ে। এই যে ব্রোকলি আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি, হ্যাঁ মানে ফুলগুলো শুধু কেটে নিয়েছি। এবার আমি একটু গাজরটাকে করব, মানে কদ্দুকাশ করে নিব গাজরটাকে। হ্যাঁ, এটা আমি কালকে আমি যেহেতু ব্রোকলির তরকারি করেছিলাম, তো সেখানে ব্রোকলির কয়েকটা রেখে দিয়েছিলাম, ফুলগুলো রেখে দিয়েছিলাম। আজকে এইভাবে একটু করে কেটে নিলাম, যেহেতু আমার মা খাবে না এইগুলো জিনিস, তাও একটু দিব টেস্ট করতে। আর আমার ব্যাটার আমি খাই যেহেতু, সেই জন্য আমার রান্নাঘরে আজকে স্পেশাল রান্না। দেখা যাক কি তৈরি হয়। এইসব জিনিসের আজকে আমি করব। এটার একটা আমি পাকোড়া করব। এটা আমি বাজার থেকে নিয়েছিলাম, বড় লঙ্কা, জানি না এটাকে কি কোন লঙ্কা বলে, যাই হোক খুব সুন্দর লাগছিল। এটা আমি পাকোড়া তৈরি করব একটু পরে। আর নাও আমি আজকে এগুলো তৈরি করবো। আমি এটা কাঁচিটা রেখে দিচ্ছি সাইডে। এটার সাথে আমি এই যে ব্রোকলির সাথে আমি গাজর কদ্দুকস করে দেব, আর এটা একটু মিহি মিহি করে কেটে দেব, আর একটু লঙ্কা আছে এটা দেব। আর এটার আমি একটা পাকোড়া তৈরি করব রোজা ইফতারের সময়কার জন্য। তো এটা হচ্ছে লঙ্কা, একটা বড় লঙ্কা। এটা ওই ক্যাপসিকামের মতোই, অতটা ঝাল নেই। তো এটার জন্য আমি পরে তৈরি করব, আগে এটা আমি তৈরি করে নিই তারপরে। আর এদিকে আমার সিদ্ধ করতে দিয়েছি ছোলা, যেহেতু রোজা ইফতারির জন্য করব। এটা হচ্ছে ছোলা সিদ্ধ করতে দিয়েছি। এই যে ছোলা হচ্ছে সিদ্ধ। আর এখানে আমি আলু ছোট ছোট করে কেটে নিয়ে আমি সিদ্ধ অলরেডি করে নিয়েছি। এই যে আমি কাদুকাস করছি, মানে এক হাতে যেহেতু ফোন আছে ওই জন্য আমি দু হাতে করতে পারছি না, আর আমার ক্যামেরা ধরার মতো নেই কেউ, ওই জন্য আমি এটা কাদুকাস করে নিচ্ছি। হ্যাঁ, আমার হচ্ছে সরঞ্জাম, ক্যাপসিকাম আছে, এখানে হালকা লঙ্কা আছে, এটা পেঁয়াজ আছে, এটা হচ্ছে গিয়ে গাজর, আর এটা হচ্ছে ব্রোকলির যেটা পাতাটা, ওটা মিহি মিহি করে কেটে নিয়েছি। আর এই যে এটা ডিম, এটা এখন সবগুলোকে মিক্স করব। ঠিক আছে, মিক্স করে দিয়েছি। এবার হচ্ছে আমি একটু লবণ নিয়ে নেব, লবণটা মিক্স করব। একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসাথে মিক্স করে নেব, আর একটু হলুদ দেব, আর একটু লবণ নিয়ে নিচ্ছি। এবার এটা একসাথে মিক্স করব। এটা ম্যারিনেট করে এখন একটু রেখে দেব। আমি বাকি কাজগুলো আগে করি, তারপরে আমি এটা করব। এই যে ছোলাগুলো আমি ধুয়ে নিলাম, নোংরা পানিটা ফেলে দিলাম, ফেলে দিয়ে এখন কড়াইয়ের মধ্যে তেল দেব, আর যত মশলা আছে সব দিয়ে, মানে পেঁয়াজ দিয়ে ভাজবো। নাও আমি তেল দিয়ে দেব এখানটাতে, একটু বেশি করে তেল দেবো, যেহেতু ঘুগনিগুলো অনেকটা আছে ওই জন্য বেশি করে তেল দেবো নিয়েছি। এবার এখানে আমি পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। এবার এটা ভালো করে আমি ছেঁকে ওখানটাতে দিয়ে দেবো। আমি যেহেতু আর জিরা মশলা টশলা ওগুলো কিছু দিতে যাব না, যেহেতু এটা হচ্ছে জিরা মশলা পরে দেবো, জিরা গুঁড়োটা। সত্যি পরকীয়া ব্যাপারটা, এই যে আলভি, বাংলাদেশের একটা নায়ক আলভি, ওর বউটা যে মারা গেল, সত্যি পরকীয়া জিনিসটা এত খারাপ না, সংসার নষ্ট করে দেয়, যেমন আমার সংসারটা নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, ওই সব মেয়েগুলো সত্যি কেমন যে হয়, পরের সংসারে কী করে যে ঢুকে যায়, বাচ্চা সন্তান থাকা সত্ত্বেও কোনো নেই। ওই মেয়েগুলোকে ধরে ধরে পেটানো উচিত একদম, আর ওই ছেলেগুলোকে। আজকে কী হলো, আলভির বউ একটা বাচ্চাকে রেখে, 4 বছরের বাচ্চাকে রেখে সুসাইড করলো। ও মেনেই নিতে পারলো না। আমারও সেম ওরকম বর বিয়ে করে নিয়েছে অন্য মেয়েকে, সেখানে সত্যি মেনে নেওয়া খুব কষ্টকর। আমি
মেনে নিয়েছি ছেলের জন্য, আর কি করবো, ছেলেকে তো মানুষ করতে হবে। এই মেয়েগুলো শিক্ষিত হয় কিন্তু কি করে যে এরকম করে, পরের বর খুব ভালো লাগে এইসব মেয়েদেরকে। এদের কোনো আইন হয় না। এটা ভালো করে ভাজবো। মিথ্যা বদনাম রটিয়ে বউকে ছেড়ে বা অন্য মেয়েকে বিয়ে করে দেবে। মেয়েদের ছাড়া আবার চলেও না এদের। আর ওই মেয়েগুলো যারা জানে বউ বাচ্চা আছে থাকা সত্ত্বেও গলায় ধরে বললো, বাহ দারুণ, হোয়াট আ পার্সোনালিটি। আমি এটা চিজ নিয়েছিলাম অনলাইন থেকে। এটাতে এরকম করে সিস্টেম, মানে এরকম করে ডুবিয়ে রাখতে হবে জলের মধ্যে মোটামুটি কয়েক ঘন্টা, তারপরে ওটা একদম নরম হয়ে যাবে। এখন যেহেতু ড্রাই করা আছে পনিরটা, পনিরটা না, চিজটা, সেই জন্য আমি এইভাবে দিয়ে দিতে হবে। আর এইভাবে একটু জলের মধ্যে করে নিয়ে রেখে দিতে হবে, যেন আস্তে আস্তে ভিজতে ভিজতে নরম হয়ে যায়। এই যে এরকম করে জাস্ট এটা গোনা, না হলে কিন্তু পুড়ে যাবে। এবার আমি পুরো ঘুগনিগুলো এটাকে দিয়ে দিলাম। দেন এখন একটু নাড়তে হবে, ভালো করে একটু কষতে হবে। দিলাম। এবার হচ্ছে আমার সুন্দরী মশলার বাটি থেকে হলুদ তুলে দেবো এটাতে। এবার ধনে জিরে আর জিরা দিয়ে দেবো। এবার আমি লবণ দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, এটা আমি এখানে রেখে দেবো। এবার আমি আবার ভালো করে নেড়ে নেব। তেলটা একটু না দিলে না কেমন যেন শুকনো শুকনো মনে হয়, তাই জন্য একটু তেল দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার যে আমি এই যে আলুটা যে সিদ্ধ করে রেখেছিলাম এটা ছেঁকে এটার মধ্যে দিয়ে দেবো। তারপরে জল দেবো, জল দিয়ে আবার সিদ্ধ করবো। এই জলটা ভালোই আছে, দিয়ে দিলাম পুরো জলটা। এটাতে হলুদ জলটাই ছিল। এবার ভালো করে নেড়ে দেব। তাহলে হচ্ছে জল দিলে কি হয় যে আর একটু গাঢ়ভাবে সিদ্ধ হয়। বেশি জল দেবো না, কারণ আমি তো আর একটু জল দিয়েইছি ওটাতে। একটু করে দেবো যেন সিদ্ধ হয়। এই যে জল দিয়ে দিয়েছি, এখন আঁচে দিয়ে দিব। এখন আস্তে আস্তে সিদ্ধ হবে, জলটা অনেকটা টেনে যাবে যখন, বাস তখন নামিয়ে নেব। এখন আমি এটা ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে না দিলে একটু ভালো সিদ্ধ হবে না। আমি এটা ভিজোতে দিয়ে দিয়েছি, এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন যাই, ছেলেকে এখন চান করাতে হবে, এটাও একটা বিশাল বড় দায়িত্ব। নাও আমি রান্নাঘরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। নাও এখন দেখে নিতে হবে
এই যে পুরো ঝোলটা গ্রেভি গ্রেভি হয়ে গেছে, মানে গাঢ় গাঢ় হয়ে গেছে, মানে আমার ঘুগনি হয়ে গেছে। এখন আমি আঁচটা বন্ধ করে দেবো, বেশি রাখলে আবার পুড়ে যাবে। তখন আমি বন্ধ করে দিলাম আঁচ। ব্যাস, আমার হচ্ছে ঘুগনি রান্না কমপ্লিট। এখন হচ্ছে লঙ্কার পুর তৈরি করার জন্য আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আলু সিদ্ধ হচ্ছে, আর এটা যেহেতু কমপ্লিট হয়ে গেলে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে আমি ছানাটা করে নিলাম, নামাজ পড়া কমপ্লিট আমার। এসে নিয়ে এটা করে নিলাম, একটু হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, আর একটু মশলা দিয়েছি, আর একটু পেঁয়াজ দিয়েছি। এবার হচ্ছে গিয়ে এই যে এটা মাঝ বরাবর এখানে কাটবো, ভিতরের যে বীজগুলো আছে ওগুলো বার করে নিব, আর এই যে পুরটা করলাম এটা ঢুকিয়ে দেবো ওটাতে। আমি করছি, একটু একটু করে দেখাচ্ছি। আমি এটা ভরে নিয়েছি। আসলে এক হাতে মোবাইল তো, আর এক হাতে কাজ করতে হয়, ওই জন্য মানে আমি দেখাতে পারলাম না। জাস্ট ওটাকে মধ্য বরাবর কেটে দিয়ে এই যে বীজগুলোকে বার করে দিতে হবে। তারপরে এই যে পুরটা, মানে এই যে ইসের আলুর যে পুরটা, আলুর পুরটা এখানে আমি ঢুকিয়ে দিলাম। এখানটাতে ঢুকিয়ে দিয়ে এখন এটাতে বেসন মাখবো। পরে আরেকটা আছে, এটাও করে নিই, হ্যাঁ, তারপরে ওটা করব। দুটোই করে নিলাম। এই যে বীজ ছাড়িয়ে দিয়েছি, বীজ ছাড়িয়ে এক পাশটাতে করে দিলাম। বেসনের ঘোল করে ওটাকে মাখাবো। মেখে দিয়েছি, এটা হচ্ছে বেসন। এবার যেহেতু দুটো তো, ওই জন্য তো বেশি নষ্ট করতে পারবো না, ওই জন্য এটা আমি মাখিয়ে দেবো ধীরে ধীরে। চালের আটা দিয়ে দিলাম, মানে যেন একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপারটা আসে, ভালো লাগবে তাহলে খেতে। যে ভালো করে মাখা হয়ে গেছে। আরেকটাতে, এটা ভীষণ বড় টাইপের, একদম মোটা টাইপের। এগুলো আমি করে মাঝে মাঝে খাই, কিন্তু কোনোদিনও আমার মানে এই আইডিয়াটা তো প্রথমে ছিল না যে সব কিছুই আমি করব, ফেসবুকে মানে আপলোড করব ভিডিও করে করে। ইদানিং ধরে আমার মনে হচ্ছে যে না, সব কিছুই একটু দেওয়া যাক। এই যে মাখানো হয়ে গেছে, মাখিয়ে দিয়েছি। এবার তেলটা একটু গরম করতে দেব, যেহেতু ডুবো তেলে দিচ্ছি। তেল দিয়ে দিলাম একটু ডুবো তেল, সাদা তেলটা শেষ হয়ে গেছে তো সাদা, আর এটা হচ্ছে গিয়ে একটু সর্ষের তেলটা। এবার গরম হোক, নাহলে আবার তলাতে লেগে যাবে। আর এটা তত, যেহেতু ছেলে খুব পিৎজা খেতে চাইছিল, ওই জন্য আজকে আমি সবজির পিৎজা করে দেবো। সবজি, ডিম, যেটা আমি তখনই করেছিলাম। নাও আমার তেল গরম হয়ে গেছে, মানে ধোঁ উঠছে, মানে কি কড়াইও গরম তেলও গরম, তার মানে লাগার কোনো চান্স নেই। এবার তাহলে দিয়ে দিই একটু, দিয়ে দিলাম একটা একটা করে ভাজবো, ফুটে যায় আবার অনেক সময়। আসলে ওটাতে আবার ম্যাগি মশলাটা দিলেও ভালো হতো, এটাতে ওই পুরটাতে, কিন্তু যেহেতু আমার ম্যাগি মশলা নাই, আর এখন যেহেতু রোজার টাইমে দুপুরে বন্ধই থাকে, একদম খুললে সন্ধ্যার দিকে খুলবে, ওই জন্য আমি আর করলাম না, মাথা লাগালাম না ব্যাপারটাতে। উল্টাতে তো সমস্যা হচ্ছে এত বড়, এটা দেখি উল্টানো মুশকিল হচ্ছে, ওই জন্য আমি তেলটাকে বারবার এইভাবে দিয়ে দিচ্ছি, তাহলে অনেকটাই হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। অনেকটা হয়ে গেছে, এখন একটা আমি নামিয়ে নেব। এই
পাত্র তো খুঁজে পাচ্ছি না, দেখি খুঁজি। আরেকটা দিয়ে দিলাম, একটু ছাকা লেগে গেল। এই রান্না করতে আসলে না এগুলোই। এই যে এখানে রেখে দিয়েছি। খেলে তো ভালোই লাগে, কিন্তু বাচ্চা আছে তো আবার কেটে কেটে খাবে। এটা রেখে দিলাম। এবার ছেলের জন্য একটু দেখি করে, ও খাবে বলছে, তো আমি এটা দিয়ে দিলাম। একটা ছোট করে ভেজে দিয়েছি। কি গো, দিয়ে দেবো। না একটা নাও, ছোটখাটো একটা পিৎজা, মানে ওর জন্য শুধু করলাম। এটা ও খুব পছন্দ করে। যা, খেলতে চলে গেছে, ডাকতে হবে এখন। আসো আসো। খেয়ে দেখো। টেস্টি, তাই না? ইয়েস, দেখলা টেস্টি না? খাও। ওর খুব ফেভারিট, তার মধ্যে চিজ আছে, আরো ফেভারিট। না ঠিক আছে।